সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে বা জেমিনি ইউজ করে অথবা এআই ইউজ করে সিএনসি প্রোগ্রামে আমরা ম্যানুয়াল প্রোগ্রামিং করতে পারি। সো এই ভিডিওতে আমরা মূলত চ্যাট জিপিটিকে একটি ল্যাদের পার্টের ড্রয়িং দিব। সো তাকে বলবো যে তুমি আমাকে এই ড্রয়িংয়ের জন্য একটি সিএনসি প্রোগ্রামিং করে দাও, যেটা আমি যে কোনো সিএনসি মেশিনে রান করতে পারি। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যায়। সো আপনারা স্ক্রিনের মধ্যে এখন যে ফাইলটি দেখতে পাচ্ছেন, যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটি হচ্ছে কি আমরা চ্যাট জিপিটিকে দিব যে তুমি আমার এই ড্রয়িংটা অনুযায়ী তুমি আমাকে একটা সিএনসি প্রোগ্রামিং করে দাও। সো আমরা চলে আসছি আমাদের চ্যাট জিপিটি উইন্ডোতে। এখন আমরা ওকে বলবো, না প্রথমে আমরা ওকে আমাদের ফাইলটা দিই, ফটো করবো, আমরা একটা ফাইলটা দিব ওকে। আমরা ডেস্কটপ ফাইলটা রেখেছি, এই যে আমাদের ফাইলটা, ওকে এটা দিব। এখন আমরা বলবো যে আমরা দেখা যাচ্ছে ওকে এখন পিকচারটা দিয়েছি এবং আমাদের যে কমান্ড, সেই কমান্ডের মধ্যে আমরা লিখেছি যে প্রিটেন্ড ইউ আর এ এক্সপার্ট সিএনসি প্রোগ্রামার ইন অ্যাবভ আই গিভ ইউ এ ড্রয়িং হুইচ উইল মেশিন ইন সিএনসি লেথ অল দ্য ডাইমেনশন আর ইন পিকচার রিড দ্য ডাইমেনশন অ্যান্ড আইডেন্টিফাই অল দ্য অপারেশন নিডেড আফটার দ্যাট জেনারেট দ্য জি কোড অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। অর্থাৎ তাকে প্রথমে বলছি যে আমি তোমাকে একটা পিকচার দিয়েছি এবং তুমি পিকচারটা রিড করো এবং ওখানে সব ধরনের ডাইমেনশন দেওয়া আছে। আমি তোমাকে যে পিকচারটা দিয়েছি সেই পিকচারের মধ্যে সব ধরনের ডাইমেনশন দেওয়া আছে, তুমি ডাইমেনশনগুলো রিড করো এবং আমাকে বলো কি কি ধরনের অপারেশন এখানে প্রয়োজন এবং সেই অনুযায়ী তুমি একটা কোড জেনারেট করো যেটা খুবই সিম্পল হবে। এখন দেখা যাক সে কী ধরনের কোড আমাদেরকে জেনারেট করে দেয়। সো দেখেন সে আস্তে আস্তে সবগুলা কোড আমাদেরকে আস্তে আস্তে করে সে দিয়ে দিচ্ছে। সো এখানে হচ্ছে কি জিওমেট্রি আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এই জায়গায় সে কি করলো যে আমাদের যে পার্ট ফাইলটা, সেই পার্ট ফাইলটাকে সে রিডিং করলো যে এখানে কি আছে। যেমন এখানে ম্যাক্স ওডি বলতেছে 1.25 ইঞ্চ, স্টেপ 0.750, স্টেপ ডায়া হচ্ছে 0.60, লং রেডিয়াস সেকশন রেডিয়াস হচ্ছে আমাদের ওখানে একটা রেডিয়াস আছে। যেমন আমরা যদি এখানে দেখি, এই যে এখানে একটা রেডিয়াস আছে, এখানে একটা রেডিয়াস আছে, এই জায়গায় রেডিয়াস আছে। সো এই রেডিয়াসের কথাগুলো সে বলতেছে। এখন বলতেছে যে মেশিনিং অপারেশনের মধ্যে কী কী লাগবে, চাক, রবার। এখানে রবার বলতে আমাদেরকে র ম্যাটেরিয়ালটা বুঝাইছে, অর্থাৎ এই অপারেশনটা করার জন্য আমরা যে রবারটা নিব সেটা কত ইঞ্চির হইতে হবে। বলে দিল যে এত ইঞ্চির রবারটা হতে হবে। এরপর হচ্ছে ফ্রন্ট পেজ 0 এবং সেন্টার লাইন হচ্ছে 0, অর্থাৎ অফসেটটা বুঝাইছে যে অফসেটটা হবে যে জেডে 0 এবং এক্সে 0। এরপর আছে অপারেশন লিস্ট, কী কী অপারেশন সে করবে। প্রথম হচ্ছে ফেসিং অপারেশন করবে, এরপর হচ্ছে রাফিং অপারেশন করবে, টার্ন ডাউন ফ্রম 1.25 টু 0.75 টু 0.60, অর্থাৎ এই জিনিসটা সে বুঝিয়েছে। আমরা যদি একটু দেখি, অর্থাৎ সে এখানে এই জিনিসটা বুঝিয়েছে যে মানে এই পুরো বারটা থেকে তাকে কিসে আনতে হবে, 0.75-এ আনতে হবে, এটাতে আনতে হবে, এরপরে হচ্ছে গিয়ে এটাতে আনতে হবে। এই স্টেপগুলো সে বলল। এরপরে বলল যে এরপর হচ্ছে কি স্টেপ টার্নিং করবে, ক্রিয়েট এ শোল্ডার ডাইমেনশন, এরপর প্রোফাইল টার্নিং করবে। প্রোফাইল টার্নিং হচ্ছে এই টার্নিংটা, এটা হচ্ছে প্রোফাইল টার্নিং। হ্যাঁ, এখানে যে রেডিয়াস আছে এটাকে বলা হয় প্রোফাইল টার্নিং। এরপর কী করবে, সে ফিনিশিং একটা পার্ট দেবে। এরপর হচ্ছে পার্টিং অফ, ওটা লাস্ট গিয়ে সে পার্টিং করবে। এখন প্রত্যেকটা জিনিস সে কোন জায়গায় কী কী কাজ করবে সেটা বলে দিয়েছে। সো প্রথম হচ্ছে টুল নাম্বার 1 ও রিটার্নিং, টুল নাম্বার 2 হচ্ছে পার্টিং টুল। এখানে সে 2টা টুল ইউজ করছে, এর বাইরে টুল ইউজ করে নেই, জাস্ট 2টা টুল, একদম সিম্পলিও সে 2টা টুল ইউজ করছে, মেবি ফিনিশিং টুলটা ইউজ করছে সে। সো এখানে যদি আমরা প্রোগ্রামটা দেখি তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার এবং এ হচ্ছে গিয়ে ইঞ্চ মোড। যেহেতু এখন ইঞ্চ মোড কেন দিয়েছি, কারণ আমাদের আসলে এই যেই পার্টটা সেটা হচ্ছে ইঞ্চিতে আছে, এখানে হচ্ছে সে ইঞ্চ মোড দিয়েছে। G20 হচ্ছে ইঞ্চ মোড, G21 হচ্ছে মিলিমিটার। সো প্রথমে ফেসিং করতেছে, ফেসিং করার পর ফেসিংটা শেষ, এরপরে হচ্ছে ওডি টার্নিং করতেছে, প্রোফাইল টার্নিং করবে, নেক বলতে হচ্ছে গিয়ে এটা বুঝাইছে, এই যে এই নেকটা বুঝাইছে। সো এখানে সে ডিরেক্ট পার্টিং করে দিয়েছে, যেটা হয় নাই তার কারণ এখানে হচ্ছে কি আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে সে মিস করে চলে গেছে। সো আমরা এখানে ওকে এখন বলবো যে তুমি এই জায়গায় এক্স্যাক্টলি 1.9 থেকে 2.0 পর্যন্ত এখানে একটা গ্রুপ ছিল, তুমি সেই গ্রুপটাকে মিস করে চলে গেছে। ওকে একটা কারেকশন দিয়ে আমরা প্রম্পট করব।
সো এখন এই যে এখানে গ্রুপ সে দিয়ে দিয়েছে, কোথায় গ্রুপটা হবে Z-2.0তে একটা গ্রুপ হবে, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে গ্রুপটা হবে এবং সেটা হবে X.0.6.0, অর্থাৎ এই যে এই জায়গাটা X, এই ডাটাটায় পর্যন্ত সে গ্রুপটা করবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের যে প্রোগ্রামিং চ্যাট জিপিটি দিয়ে। এটা দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট আমি প্রম্পটটা লিখতে যত টাইম লাগছে সেই টাইমটার মধ্যে সেটা ক্যালকুলেশন করে আমাদেরকে জি প্রোগ্রামটা দিয়ে দিয়েছে, বা আমাদের যে জি কোডটা সেই জি কোডটা দিয়ে দিছে। সো এটা খুবই ইজি এবং আপনাকে অবশ্যই প্রোগ্রামিং নলেজ থাকতে হবে, না হলে কিন্তু আপনি ওর ভুলগুলো ধরতে পারেন না। দেখেন ও কিন্তু একটা জিনিস মিস্টেক করে গেছে। সো আপনি যদি প্রোগ্রামার না হন বা আপনি যদি এটা রিলেটেড আপনার কোনো নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি ওর ভুলটা ধরতে পারতেন না। সো অবশ্যই এআই ইউজ করার ক্ষেত্রে নিজেকেও কিছু জানতে হবে। নিজেকে ইমপ্রুভ করার জন্য এআই ইউজ করব, কখনোই নিজে না জেনে আমরা এআই দিয়ে প্রোগ্রাম করব না। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।